কিন্তু আমরা তো জানি এই দেশে হানা ভোট হয়েছিল জিয়াউর রহমান সাহেবের আমলে, এই দেশে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয় নাই। তো ওগুলোও তো হিসাবের মধ্যে আনতে হবে। যদি আপনি খারাপ নির্বাচন বলেন, নির্বাচনটা কোথার থেকে খারাপ হওয়া শুরু হলো, তো এটার ইতিহাস অনেক পুরানো। আর বিএনপি প্রথম নির্বাচন করে 1979 সালে, দলটা প্রতিষ্ঠিত 78 সালে। তো সেখান থেকে আরম্ভ করে যে নির্বাচনগুলি ইয়ে করেন, তো যেটা ডক্টর রিপন যেটা বলল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলো অপেক্ষিত ভালো হলো, কিন্তু জানেন তত্ত্বাবধায়ক সরকারগুলো আসলে কোনোটাই নিরপেক্ষ ছিল না। নুরুল হুদা সাহেব, যিনি শাহাবুদ্দিন সাহেবের আইজিপি ওই তত্ত্বাবধায়ক সরকার আমলের, উনি বলছে আমি একবারে মানে ধর্ম তো প্রতিজ্ঞা করে ইয়ে করে বলতে পারি যে এই শাহাবুদ্দিন সরকারও নিরপেক্ষ সরকার ছিল না। কারণ এগুলো প্রত্যেকটাই ব্যাকড বাই ওয়ান কাইন্ড অফ দ্য মিলিটারিজম। মানে আমাদের যে রাজনীতিটা 1975 সালের পরে আসলে ওই ক্যান্টনমেন্টে গিয়ে স্থিত হয়েছিল। ক্যান্টনমেন্ট থেকে আমরা পরিচালিত হয়েছি 20-25 বছর। কারণ আমাদের দেশের প্রেসিডেন্ট ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের বিরোধী দলের নেত্রীও ক্যান্টনমেন্টে থাকতো। মানে প্রধানমন্ত্রী অবস্থা হয়েছিল, বিরোধী দল। এই যে ক্যান্টনমেন্ট থেকে যে সব কিছু নির্ধারিত হওয়ার যে একটা বিষয় ছিল, কারণ এইরকম আন্দোলন ডক্টর রিপনের মনে আছে, আমরা এই ছাত্র যখন উত্তাল আন্দোলন যেখানে যখনই হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে সব লোক খালি উত্তরপাড়ায় কী হচ্ছে, উত্তরপাড়ার খবর কী। ইভেন একটা চায়ের দোকানদার জানতো, ক্যান্টনমেন্টটা উত্তর দিকে অবস্থিত বলে উত্তরপাড়া বলতো আর কি। হ্যাঁ, একটা চায়ের দোকানদার জানতো সাভারের জিউসি কে, নবম ডিভিশনের 15 ডিভিশনের ডিউসি কি, এবং কার পরে কে সেনাপ্রধান হবে, কার পরে কে। আপনি এখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জিজ্ঞেস করে দেখেন তো 10 জনের মধ্যে কয়জন বর্তমান সেনাপ্রধানের নাম জানে, নামও বলতে পারবে না। এই যে মিলিটাইজেশন হয়ে গেছিলো আমাদের হোল প্রসেসটা, এটার থেকে বেরিয়ে আসাটা হলো আমার মনে হয় এই গত আমাদের 40 বছরের রাজনীতির সবচেয়ে বড় সফলতা। এখন আর এগুলো নিয়ে কেউ এরকম চিন্তা করে না, উত্তরপাড়া নিয়ে আর কিনা এই জিওসিকে, নবম ডিভিশনেকে, পদাতিক ট্যাঙ্ক ডিভিশনেকে, এগুলো আগে পানির দোকানদারদের খবর রাখতো, এখন এগুলোর খবর রাখা আমাদের